ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার সর্বপ্রকার ইবাদত অনুষ্ঠান সমূহ, আমার হায়াত, আমার মৌতের মালিক হচ্ছে মহান আল্লাহ। তারই একটি জ্বলন্ত নমুনা, গতকাল সকালে মমিন জামার সঙ্গে আমি বাইশা বাজারে দেখা করে কথা বলে গেছি, তাই তো ইবাদ চাচা? হ্যাঁ, ইবাদ চাচার ওখানে দেখা করে বেরিয়ে আসছি, উনি দেখছি পেপার পড়ছে এই দোকানে বসে, ওখানে দেখা করে চলে গেছে। একেবারে সুস্থ সবল মানুষ। 7 দিন আগে এই মসজিদের ছাদ নির্মাণ হবে, সেই উপলক্ষে একটা মিটিং করে এখানে সবাই মিলে ছবি তুলে আমরা চলে গেছি। আজকে তিনি মরহুম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপরে বিদায় নিয়েছেন। ইতিপূর্বে সকল বক্তারা বলেছেন আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ পৃথিবীতে যার জীবন আছে তার মৃত্যুবরণ করতে হবে। কবে করতে হবে যদি এটা আমরা জানতাম তাহলে আমরা সকল কাজ ছেড়ে দিতাম। তো আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু দিয়েছে, এই সময়ের ভিতরেই আমি আমার পাথেয় অর্জন করতে পারি, যাতে আমরা পরকালীন মুক্তি পেতে পারি। মরহুম মমিন জামাই ইবাদ চাচা বলেছে দৃঢ় হাতে এই প্রতিষ্ঠানটার দায়িত্ব নিয়েছিল, এবং উনি যতদিন সুস্থ ছিলেন এই বাচ্চাদের কাছে আমি এসে খোঁজ নিতাম, খাওয়া দাওয়া সহ, হাফেজ সাহেব সহ সকল বিষয়ে তিনি কঠিন দৃষ্টি দিতেন এর উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিদায়ের পরেও যেন এই দিনই প্রতিষ্ঠানটা পরিচালনা করার মতো যোগ্য ব্যক্তিকে আবির্ভাব করে দেন। সকলে বলেন আমিন। মমিনুর রহমান ছিলেন 7 নম্বর নাভারণ ইউনিয়নের একজন অন্যতম ইউপি সদস্য। উনি একবার নির্বাচিত হওয়ার পরে দ্বিতীয়বার সকলের চেষ্টা করার পরে উনি আর দাঁড়াননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জনসেবামূলক যে কাজটা উনি করেছেন, আল্লাহ যেন তার বাবরকতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মানুষের কাছে অত্যন্ত ভদ্রচিত আচরণ করত, অর্থাৎ কিছু ভদ্র মানুষ আছে যাদের চেহারার দিকে তাকালে ভদ্রচিত ভাব মনে হয়। মমিন জামাই তার একটা অন্যতম ব্যক্তি ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই চলার পথে মানুষের সঙ্গে সদ আচরণের কারণে যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে সুস্থভাবে সহিভাবে দ্বীনি হাইসিয়াত মেনে চলার তৌফিক দান করেন। আমিন।